একটি পাগলা কুকুর অজস্র মানুষজন কামড়িয়েছে। আমাদের সামনে আরো 10 জনকে কামড়িয়েছে। এত সাহসী ও মনে হয় যে বাঘের মতো সামনে লাফ দেয়, 15 থেকে 20 ফুট জায়গা লাফ দিয়েও উঠে যায়। এলাকাবাসী ছিল, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সবাই মিলে আমরা সম্মিলিতভাবে কুকুরটিকে ধরতে সক্ষম হয়েছি এবং একই সাথে কুকুরটিকে মেরে ফেলা হয়েছে। আমরা সকাল থেকে শুনি যে আমাদের দুমকি উপজেলার 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ওয়ার্ডে একটি পাগলা কুকুর অজস্র মানুষজন কামড়িয়েছে। তো আমরা এলাকাবাসী প্লাস ভার্সিটির প্রশাসন মিলে আমরা ওকে আটকানোর চেষ্টা করেছি, কিন্তু 2 ঘন্টা যাবৎ আমরা ওকে না এই এলাকা ওরা দৌড়েছে, আমরা পিছনে ওর কুকুরটার পিছনে আমরা অনেক দৌড়েছি। তো ততক্ষণে আমাদের সামনে আরো 10 জনকে কামড়িয়েছে। কুকুরটি পাগলা কুকুর ও এমন ভাবে এত সাহসী ও মনে হয় যে বাঘের মতো সামনে লাফ দেয়, 15 থেকে 20 ফুট জায়গা লাফ দিয়েও উঠে যায়। তো আমাদের সামনে যে সকল মা বোনদের কামড়িয়েছে, একজন আমার সামনে এভাবে এই জায়গা থেকে প্রায় 7-8 টুকরা রক্ত মাংস বের করে ফেলছে। তো আমি আসলে আমরা এলাকাবাসী সবাই মিলে, আর আমাদের সাথে ছিল পশু হাসপাতাল প্লাস ভার্সিটির প্রশাসনের কিছু লোকজন ছিল, সবাই মিলে আমরা এই ভাঙ্গা ঘরটির ভিতরে ওকে আমরা আটকাইতে সক্ষম হয়েছি। এরপরে আমরা সবাই ঘরের ভিতরে ঢুকে এরপরে চল মেরে ওকে আমরা মারতে সক্ষম হয়েছি। ইউনো স্যারের ফোনের মাধ্যমে জানতে পারি এরকম একটা কুকুর হলো পুরো দুমকি উপজেলাতে সবাইকে কামড়িয়ে বেড়াচ্ছে। এটা অবগত হওয়ার পরে আমরা আমাদের অফিসের স্টাফ যারা ছিল সবাই মিলে মাঠে নামার পরে এলাকাবাসী ছিল, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সবাই মিলে আমরা সম্মিলিতভাবে কুকুরটিকে ধরতে সক্ষম হয়েছি এবং একই সাথে কুকুরটিকে মেরে ফেলা হয়েছে। জলতঙ্ক যখন এই ভাইরাসটা যখন কুকুরের ভিতরে থাকে, কোন কুকুরে থাকে সেটা আমরা সকলে কেউ জানি না, কিন্তু এটা খুবই ভয়ঙ্কর একটা ভাইরাস। এই র্যাবিস ভাইরাসটা যদি কোনো মানুষের শরীরে প্রবেশ করে এবং সেই মানুষটি যদি র্যাবিস ভাইরাস না নেয়, তাহলে র্যাবিস ভাইরাসের যে ভ্যাকসিনটা যদি না নেয় তাহলে সেই মানুষটাই মারা যাবে। এটা এতটাই ভয়ঙ্কর। সকাল 10টা থেকে প্রথম আসলে ডগ বাইটের বেশ অনেকগুলো পেশেন্ট বারবার আসতেছে, অনেকজন এ পর্যন্ত আসছে। তো এ পর্যন্ত আমাদের রোগীর সংখ্যা মোটামুটি 13 জনের মতো হয়েছে। ইতিপূর্বে আমরা খবর পেয়েছি আরো অনেকটি আসলে এই কুকুরটায় কামড়াচ্ছে এবং রোগীর সংখ্যা আরো বাড়তেছে। তো আমরা এখানে ইনিশিয়ালি যে ম্যানেজমেন্টগুলো দরকার আমরা দিয়ে দিচ্ছি, আর এটার জন্য যে ভ্যাকসিনটা দরকার, এই ভ্যাকসিনটা বর্তমানে আসলে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে সাপ্লাই না থাকার কারণে রোগীরা বাইরে থেকে কিনে আমরা এখানে তাদেরকে ভ্যাকসিনগুলো দেওয়ার ব্যবস্থা করতেছি।